আজকে সন্ধ্যায় আমরা দেখেছি যে বিএনপির একজন সন্ত্রাসী আমাদের জাতীয় ছাত্র শক্তির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুর হাত হেলালকে ফোন দিয়ে সে এবং তার পরিবারকে কীভাবে থ্রেট করেছে। সন্ত্রাসের জায়গায় আওয়ামী লীগ আর বিএনপির চরিত্র যেন বা এক হয়ে গেছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ভিন্ন দল হলেও সন্ত্রাসীতে, চাঁদাবাজিতে, অগ্নিসংযোগে, থ্রেট দেওয়াতে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে গেছে এখন। সুতরাং আমরা যদি 5 তারিখের পরে চাইতাম এই বাংলাদেশে প্রত্যেকটি আওয়ামী লীগের বাড়িঘরকে পুরাই দিতে পারতাম, জ্বালাই দিতে পারতাম। আমরা সেটা করি নাই, আমরা সহনশীল মনোভাব দেখাইছিলাম। কিন্তু যেহেতু আওয়ামী লীগের সহনশীলতা ডিজার্ভ করে না, আওয়ামী লীগ যেহেতু আগুন দেওয়া শুরু করেছে, আগুন দেওয়াটা আমরা শেষ করব। একটা আওয়ামী লীগ অক্ষত থাকবে না বাংলাদেশে, কারো বাড়িঘর অক্ষত থাকবে না যদি আর একটা নেতা কর্মীর গায়ে হাত পড়ে, আর একজন জুলাই যোদ্ধার গায়ে হাত পড়ে। আমরা অনেক সহনশীল মনোভাব দেখিয়েছি, আমরা আওয়ামী লীগ ছাত্রলীগকে অনেক ছাড় দিয়েছি, আমরা এই ছাড় আর দিব না। দ্বিতীয়ত, আমরা দেখেছি যে আজকে সাইফুল্লাহর বাড়িতে যারা অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে, সে অগ্নিসংযোগ এবং হামলার পরে দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখি নাই। আজকে রাজু ভাস্কর্য থেকে আমরা ঘোষণা করছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব। একই সঙ্গে যে সকল সুশীল সমাজ, যে সকল সংগঠন, যে সকল বামপন্থী বন্ধুরা পাবেলের মতো একটি নিকৃষ্ট ছাত্রলীগের জন্য মায়াকান্না করেছিলেন, তাদেরকে আমরা গত 6 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না। আমরা জানি না প্রথম আলোর ভবনে যদি হামলা দেওয়ার পরে সেখানে একটি যেটা জাদুঘরের মতো জিনিস গড়ে উঠতে পারে, সাইফুল্লাহর বাড়িতে কেন সেটা গড়ে উঠবে না? সাইফুল্লাহর বাড়ি নিয়ে কোনো অ্যাস্থেটিক কাজকর্ম হবে না। এই হচ্ছে আমাদের সুশীল সমাজের অবস্থা। আমরা আমাদের সুশীল সমাজ, বামপন্থী বন্ধুদেরকে আহ্বান জানাবো, নিকৃষ্ট ছাত্রলীগের জন্য আপনাদের যে মায়াকান্না, সেই মায়াকান্না না করে, সিলেক্টিভ মানবতা না দেখিয়ে আপনারা পুরো বাংলাদেশের মধ্যে, সারা দেশের মধ্যে যেভাবে মব চলছে, সারা দেশের মধ্যে যেভাবে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করা হচ্ছে, আপনারা সেগুলোর ব্যাপারে সোচ্চার হন।